অনূর্ধ্ব-20 নারী সাফ টুর্নামেন্ট দুর্দান্ত জয়ে শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। কিংস আরেনায় 10 গোলের ম্যাচে শ্রীলঙ্কাকে 9-1 ব্যবধানে হারালো স্বাগতিকরা। হ্যাট্রিক করেছেন সাগরিকা। 4 বারের চ্যাম্পিয়ন বাংলাদেশ এবারও কর্তৃত্ব দেখিয়ে আসর শুরু করেছে। এ নিয়ে আলোচনা করতে গাইবান্ধা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক ফুটবলার ও কোচ মাহমুদা শরীফা অদিতি। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই জানতে চাইব যে বড় জয়ে সাফ অনূর্ধ্ব-20 শুরু করেছে বাংলাদেশ নারী দল। এশিয়া কাপ বাছাইয়ে 8 জন ছিলেন এই দলে, এই কারণে কি আসলে আত্মবিশ্বাস বেশি ছিল? না, অ্যাকচুয়ালি 8 জন এশিয়া কাপের যে প্লেয়ার গুলো ইনক্লুড হয়েছে আন্ডার 20-তে, আমরা কিন্তু গত ম্যাচগুলো যখন আমরা রেজাল্ট গুলো দেখেন, এই 8 জন ছাড়াও কিন্তু বরাবরই আমরা এজ লেভেলের প্রত্যেকটা টিম কিন্তু আমরা ভালো করছি, প্রত্যেকটা রেজাল্ট কিন্তু আমরা ভালো করছি, শুধু এক্সেপ্ট 2022 ছাড়া আমরা রানার্স আপ হয়েছি, বাকিগুলো কিন্তু চ্যাম্পিয়ন আমরা ট্রফিটা নিয়েছি। তো অ্যাকচুয়ালি বাংলাদেশের প্রেক্ষাপটে এখন নারী শক্তির যে জাগরণ, সেটা ফুটবলের মাধ্যমেই কিন্তু চলে আসছে। তো আমাদের রিসেন্ট যে রেজাল্টটা করে সম্প্রতি দেশে ফিরেছে আমাদের নারী দলরা, এই পাওয়ারটা এই পাওয়ারটা আমি ভাবছি যে আমাদের জুনিয়র যে প্লেয়াররা আছে, এজ ভিত্তিক যে প্লেয়ারগুলো আছে, তারা কিন্তু এই শক্তিটা কাজে লাগিয়ে আজকে কিন্তু দাপটের সহিত, যদিও হোম ভেন্যু আমাদের, তো দাপটের সহিত কিন্তু এই কাজটা করে তারা দেখিয়েছে যে কোনোভাবেই আর থামানো যাবে না বাংলার মেয়েদেরকে। ফুটবলের দিক দিয়ে সারা বিশ্বকে জানিয়ে দিয়েছে তারা কিভাবে জয় করতে হয়। আমরা ঋতুপর্ণা চাকমার কাছে শুনেছি, যেদিন ওদের সংবর্ধনা ছিল হাতিরঝিল এমপি থিয়েটারে, তখন কিন্তু বলছিল যে কত কঠিন সময় পার করে একটা প্লেয়ার এবং বাংলাদেশের মেয়েরা কিভাবে এই জিনিসটা রপ্ত করতে পারে। তো জুনিয়ররা অবশ্যই সেই পথেই হাঁটছে এবং রেজাল্টও তাই বলছে, 9-1 গোলে যে জিতেছে। আজকের রেজাল্ট কিন্তু তাই দেখাচ্ছে, কোনোভাবে আমাদেরকে দমানো যাবে না। কিংস আরেনার মাঠ নিয়ে বাংলাদেশ শ্রীলঙ্কা দুই দলের কোচেরই অসন্তোষ ছিল। সাফের মতো আসরে আসলে ভেন্যু নিয়ে এমন অসন্তোষ তো দুঃখজনক। কি বলবেন এই বিষয়ে? অ্যাকচুয়ালি বাংলাদেশের প্রেক্ষাপটের আমাদের এখন যে ন্যাশনাল স্টেডিয়ামটা রেডি হয়েছে, তো এর আগে যতগুলো খেলা কিন্তু কিংস অ্যারেনায় এরকম একটা টাইমে আমাদের কিন্তু অনেকগুলো সুযোগ করে দিয়েছে। কিংস অ্যারেনাটা ছিল বিধায় কিন্তু বাংলার ফুটবলটা এরকম একটা ভেন্যুতে আমরা কিন্তু খেলতে পেরেছি। তো এখন এইটা নিয়ে যদি কোনো কথা হয়, তো এটা আসলে একজনের পারসেপশন তো একরকম থাকতে পারে, তারা কি চায় সেটা আলাদা একটা বিষয় থাকতে পারে। তো ডিমান্ড অনেক সময় অন্যরকম হবেই। যে ভেন্যু নিয়ে অনেক সময় অনেক ধরনের তর্ক বিতর্ক বা এক একজনের স্ট্র্যাটেজির কারণে বা ভেন্যুর কারণে অনেক ধরনের মতামত থাকতে পারে। এটা আমি সেভাবে দেখছি না। খেলা থাকলে ভেন্যু নিয়ে অনেক রকম কথা হতেই পারে। মেয়েদের ফুটবলে যে উন্নতি সেটা নিয়ে কিছুক্ষণ আগে বলছিলেন, মেয়েরা ফুটবলে আসলে যেভাবে উন্নতি করছে তাতে সামনে ফিফা বিশ্বকাপ কিংবা অলিম্পিকে খেলার সম্ভাবনা তাদের মাঝে কতখানি দেখছেন? অবশ্যই একটা পর্যায়ে আমরা যেহেতু বিভিন্ন ইভেন্ট থেকে কিন্তু আমরা আসতাম, যে আমরা বিভিন্ন ইভেন্ট থেকে বিভিন্ন কাবাডি খেলছি, হ্যান্ডবল খেলছি, ফুটবলটা খেলছি, তো সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনটা আলাদা হয়েছে। আলাদা হয়তো মেয়েদের উইংসটা টোটালি আলাদা। এবং সবচেয়ে চোখে পড়ার মতো যে আমাদের যে আগে আপনার যে স্কোয়াডটা এখন খেলে আসলো, যে কোয়ালিফাই করে আসলো, তার সেখান থেকে মাত্র 8টা প্লেয়ার কিন্তু আমাদের এই স্কোয়াডে। তো মানে আমাদের পাইপলাইনটা মোটামুটি কিন্তু ঠিক আছে। তো যেহেতু এখান থেকে আমাদের পাইপলাইন ঠিক আছে, তো আমাদের দেশেও কিছু খুব ভালো মানের লিগ করতে হবে। খুব বেশি দল না হলে 4টা থেকে 5টা 6টা এরকম লিগ, কম্পিটিটিভ লিগ করতে হবে, বাইরে থেকে প্লেয়ার আনতে হবে, আর খুব নিবিড় ভাবে ওদের পরিচ্ছন্ন করতে হবে। এইটা যে হাই ইন্টেন্সিটি যে ক্যাম্পিং ব্যবস্থাটা এখন থেকে এই টেক কেয়ার এবং নার্সিংটা আমাদের প্লেয়ারদের যদি করে, আই হোপ শুধু আমাদের এশিয়া কোয়ালিফাই না, আমরা ডেফিনেটলি বিশ্বকাপে আমরা মঞ্চে আমরা ব্রাজিলে যাব অ্যাকচুয়ালি। এমনটা প্রত্যাশা সবারই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।